যেদিন বাবা সেই নৈমিষারণ্যে ৭০০০ ঋষিরা তপস্যা করছিল, কে ভগবান? শিব ভগবান, নারায়ণ ভগবান না ব্রহ্মা ভগবান? কে ভগবান বুঝতে পারছে না, সবাই চিন্তায় পড়ে গেছে। অনেকে বলে শিব ভগবান, অনেকে বলে ব্রহ্মা ভগবান, অনেকে বলে নারায়ণ ভগবান। তা ভৃগুমণির উপরে দায়িত্ব দেওয়া হলো, তুমি যাও প্রমাণ নিয়ে এসো। হরি বল। প্রমাণ নিতে গেল, সেই যে আপনারা জানেন বাবা, বিস্তার করব না। ব্রহ্মার কাছে গেল, যজ্ঞে বসে আছে ব্রহ্মা। তা ভৃগুমণি গিয়ে শুধু প্রণামটা করেনি, সম্বোধন করেনি। আর প্রণাম করেনি বলে মানে এত ক্রোধ, মানে ভৃগুমণির দিকে তাকিয়ে বাবা একেবারে রক্ত চোখ করে বললেন, এত বড় স্পর্ধা, তুমি আমার যজ্ঞে এসে সবাই আমাকে প্রণাম করে, সবাই আমাকে সম্মান করে, আর তুমি আমাকে প্রণাম না করে আমার সামনে দাঁড়িয়ে আছো। তুমি জানো এক্ষুনি আমি তোমাকে এই যজ্ঞে আমি একেবারে পুড়িয়ে ছাই করে দিতে পারি। ভৃগুমণি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবলো, এ তো আমার ভগবান হতে পারে না। যে ভগবান হবে বাবা, তার এত ক্রোধ, তার এত রাগ হবে কি করে? একটু প্রণাম নয় করিনি, আর প্রণাম করিনি বলি এত রাগ, তাহলে ভগবান নয়। প্রমাণ পেয়ে গেল হাতে নাতে। এইবার যাই বাবা ভোলানাথের কাছে গিয়ে দেখি, গিয়ে ভোলানাথের কাছে গিয়ে দাঁড়িয়েছে। ভোলানাথ তো পরম বৈষ্ণব, 12 জন বৈষ্ণবদের মধ্যে আচার্য, বৈষ্ণবদের আচার্য। এইবার বাবা আর এক বৈষ্ণব আর এক বৈষ্ণবকে দেখলে কি হয় বাবা? আগে কিন্তু দণ্ডবত প্রণাম নয়, এক বৈষ্ণব আর এক বৈষ্ণবকে দেখলে একবার হৃদয় আলিঙ্গন, এটা নিয়ম। তা আজকের বাবা পরম বৈষ্ণব ভৃগুমণিকে দেখা মাত্র মানে ছুটে গিয়ে সবে আলিঙ্গন করতে যাবে। আর ভৃগুমণি তো প্রমাণ নিতে গেছে, পরীক্ষা করতে গেছে। আর যেই না আলিঙ্গন করতে যাবে সঙ্গে সঙ্গে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ছাই ভস্ম মাখা, ভালো দামি পোশাক নয়, ওই বাঘ ছাল। আর যেই না জড়াতে গেছে ওই ছাইগুলো গায়ে মাখা, বলে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, নিশ্চয়ই তুমি শ্মশানে পড়েছিলে। বৈষ্ণব নিন্দা করছে, সঙ্গে সঙ্গে বাবা ভোলানাথ ক্রোধান্বিত হয়ে গেল। অসম্ভব, আমি একজন বৈষ্ণব হয়ে তোমাকে হৃদয়ে নিতে যাচ্ছি, আর তুমি কিনা আমাকে দেখে সরে যাচ্ছ? মানে আমার গায়ে ছাই ভস্ম মাখা বলে তুমি আমায় ঘৃণা করছো? হ্যাঁ, তুমি জানো এই ত্রিশূল দিয়ে আমি এক্ষুনি ভৃগুমণি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, এ তো ভগবান হতে পারে না। সামান্য নয় একটু হৃদয়ে আলিঙ্গন করিনি, তাতে কি হয়েছে? তা বলে এত রাগ, ত্রিশূলটা তুলে জামাই মারবে বলে? এ ভগবান হতে পারে না। বাকি আছে বৈকুণ্ঠপতি নারায়ণ, গিয়ে দাঁড়িয়েছে, গিয়ে দেখে না বাবা মা লক্ষ্মী প্রভুর চরণ সেবা করছে। জানালা দিয়ে দেখতে পাচ্ছে ভৃগুমণি ইশারা করলো মা লক্ষ্মীকে, একটু যা ঘরে, দরকার আছে প্রভুর সঙ্গে। যেই না মা চলে গেল, আর ঘুমন্ত নারায়ণ ঘুমিয়ে আছে। ভৃগুমণি গিয়ে যেটা ব্রহ্মার সঙ্গে করলো না, যেটা শিব ঠাকুরের সঙ্গে করলো না, আর ভৃগুমণি গিয়ে সরাসরি গিয়ে একেবারে নারায়ণের বুকে পদাঘাত। আর যেই না লাঠিটা মারা, অমাইরা যেমন কাদাতে পা দিলে পা আটকে যায়, যেমন আঠাতে পা দিলে আটকে যায়, তা যেই না ভৃগুমণির পাটা পড়েছে নারায়ণের বুকে, সঙ্গে সঙ্গে যেন কাদার মতো আটকে গেছে। মানে ভৃগুমণি এবার টেনে ছাড়ানোর চেষ্টা করছে বাবা, সে ছাড়াতেই পারছে না, কিছুতেই ছাড়াতে পারছে না। তা যখনই ছাড়াতে পারছে না, এইবারে ভৃগুমণি নয়ন জলে ভাসছে। হে একেবারে কৃপা করে করুণা করে আমার চরণ ছেড়ে দাও। যেই না চরণ ছাড়তে বলছে বাবা, নারায়ণের চারটে হাত নিয়ে চরণটা চেপে ধরেছে। ছেড়ে দাও, আমার পাটা এমন করে আটকে দিয়েছো কেন, ছেড়ে দাও। ভগবান চারটে হাতে ছেড়ে দিল, কিন্তু যখন চারটে হাত কিন্তু ভগবানের হৃদয়ে থেকে ভৃগুমণির চরণ আর ওঠে না। যত টানাটানি করছে বাবা যেন আঠার মতো আটকে যাচ্ছে। প্রভু এটা কি হচ্ছে, আমার পা কোথাতে আটকে গেল? নারায়ণে কেঁদে বলল, ভৃগুমণি আমি দেখো চারটে হাত ছেড়ে দিয়েছি, আমি তো ধরে নে, কিন্তু আজ থেকে আমার হৃদয় আমি তোমায় দিলাম। নিতাই বলে করিব শ্রেষ্ঠ, ভক্ত শ্রেষ্ঠ
পরম বৈষ্ণব হে আজ হতে আমার হৃদয় তোমায় দিলাম। ভৃগু আজ থেকে আমার এই হৃদয় আর কারণ নয়, তোমায় দিয়ে দিলাম। ভগবান যত ছাড়াতে ভক্ত যত ছাড়াতে চাইছে ছাড়ছে না, আরো আটকে যাচ্ছে। ভৃগুমণি কেঁদে বলল, হে নারায়ণ, এতদিন পরে আমি জানতে পারলাম তোমার মধ্যে যে সহিষ্ণুতা আছে। আমি আগে দুজনকে পরীক্ষা করেছি, তারা ভগবান নয়। ভগবান যদি হতে হয়, পূর্ণ ভগবান হলে তুমি। কারণ আজ আমার চরণ আটকে গিয়েছে। সবাই বলে ভগবান নাকি পাথর, নারায়ণ শিলা না। হ্যাঁ, তাহলে পাথরে কোনোদিন পা আটকে যায়, কিন্তু প্রকৃত ভক্ত আজকে লাথি মেরেছে। আজকের ভগবান বলছে আজ নয়, সর্বদাই ভক্ত দেখতে পাবে। ওই ভৃগুমণির চরণ চিহ্ন আমি হৃদয়ে ধরলাম। আমি হৃদয়ে হরি বল, হরি বল, হরি বল। ভৃগুমণির চরণ চিহ্ন হৃদয়ে ধরলাম। আস্তে তাহলে বাবা ঠাকুর হৃদয়টাও দিয়ে দিয়েছে ভৃগুমণিকে, মাথা দিয়েছে নন্দ রাজাকে। তা এইবার ভগবান বলছে একটা কাজ কর, তাহলে আমার উরুদেশটা নে। ভগবান বলছে যুযুৎসুকে আমার উরুদেশটা নে। বলে মাথা খারাপ, উরুদেশ নেব কি করে? ওই জায়গাটা তো শ্মশান। এই যে একটু আগে বললাম প্রহ্লাদের বাবাকে তো এই জায়গায় মেরেছে, তাহলে ভগবানের এই জায়গাটা শ্মশান। বলে ও শ্মশান আমি নেব না। তাহলে উরুদেশ নিবি না, তাহলে কি নিবি? প্রভু আমার চাওয়া তো একটাই, তোমাকে বলেছি তোমার চরণ। তাহলে শোন, এই চরণ যিনি, তবে প্রভু একটা কথা, এই যে চরণ নিতে বললে, তবে চরণ আমি তো নিতে পারবো না, ও চরণও বিক্রি হয়ে আছে। আমি চরণ নেব না, চরণের ধুলাটা চাই। বাবা ভগবানের চরণ বিক্রি হয়ে নেই? হ্যাঁ, ওই যে ভগবানের চরণে দুটো নূপুর আছে না? হ্যাঁ, একটা বাম চরণের নূপুর, একটা ডান চরণের নূপুর। এই নূপুর দুটো বাবা সমান সমান নয়। আমরা যেমন পায়ে নূপুর পরি, সমান সমান নূপুর, একই মানে একই মাপ। কিন্তু ভগবানের পায়ের নূপুর একই মাপ নয়। ভগবানের পায়ের নূপুর একটা ছোট একটা বড়। কেন? একটা গুরুদেব আর একটা শিষ্য বাবা, এরা গুরু শিষ্য দুজনে পায়ে আছে। হ্যাঁ, নূপুর হয়ে। কবে জানো? একজন হচ্ছে শিষ্য আর একজন হচ্ছে গুরুদেব। গুরুদেব হচ্ছে বাবা কর্ণমণি, আর শিষ্য বিশ্বাবসু। মানে এরা গুরু শিষ্য। আমাইরা এ জগতেও হয়, কোন কোন সময় দেখবেন বাবা গুরুর থেকে শিষ্য বড় হয়ে যায়। কি বাবা ভুল বললাম? গুরুর থেকে শিষ্য বড় হয় না? হয়। তাহলে আজকে তার প্রমাণ দেখেন, ভগবানের দুটো চরণের নূপুর, ডান চরণের নূপুর আর বাম চরণের নূপুর। তো এই যে দুটো নূপুর গুরুদেব কর্ণমণি আর বিশ্বাবসু। আর ছোটবেলার কথা বাবা একবার স্মরণ করেন। ছোটবেলার কথা যাদের যদি কারণ মনে থাকে, দেখবেন ওই এই গরম পড়ছে না, গরমের সময় যদি পুকুর খাল থাকে, আমরা কি করি বাবা? ছুটতে ছুটতে এসে একেবারে পুকুরে ঝাঁপ দিয়ে পড়বো। ছোটবেলায় করতাম, তাই না? এখন তো ঘরে ঘরে সাবমার্শাল টিউবওয়েল আছে, ওই জন্য আর পুকুরে আর ঝাপাঝাপি হয় না। কিন্তু অনেক বাবা এখনো করে, পুকুরে পুকুর পেলেই ঝাপাঝাপি করে। হ্যাঁ, তা এই বিশ্বাবসু এর একটা অভ্যাস খারাপ ছিল। কি না বাবা, মানে দুপুর বেলা হলে যেখান থেকে থাকুক না কেন ছুটে এসে একেবারে পুকুরে ঝাঁপ দিয়ে পড়বে। তা আজকেরও ঝাঁপ দিয়েছে। আর সেদিন কর্ণমণি আহ্নিক করছে, স্নান করে আহ্নিক করছে, নাভি পর্যন্ত জলে নামা। আর বিশ্বাবসু পিছন থেকে এসে যেই না ঝাঁপ দিয়েছে, শিষ্যের পায়ের জলটা গুরুদেবের গায়ে লেগে গেছে। আর যেই না গুরুদেবের গায়ে লেগে গেল, গুরুদেব তো রেগে গেছে। রেগে গিয়ে অভিশাপ দিল, শোন খোকা, তোর যখন এইরকম চারিদিকে লাফানো অভ্যাস, আমি তোর অভিশাপ দিলাম, এর পরের জন্মে তুই ভেগজনি প্রাপ্ত হবি। আমার ভেগ মানে কি গো? ব্যাং। ভেগ মানে ব্যাং। তুই ব্যাং হয়ে জন্মগ্রহণ করবি। আর যেই না অভিশাপটা দিল, শিষ্য কেঁদে বলল, গুরুদেব
ব্যাং আমি হব বটে, কিন্তু বলে দাও উদ্ধার পাবো কবে? বলে উদ্ধার সেদিন পাবি যেদিন রঘুপতি রামচন্দ্রের হাতে তোর মৃত্যু হবে, সেদিন উদ্ধার পাবি। তা সেদিন থেকে ওই ব্যাং হয়ে গেল শিষ্য, আর ব্যাং হয়ে বাবা জঙ্গলে ঘুরে ঘুরে বেড়ায়, পুকুর ঘাটে ঘুরে ঘুরে বেড়ায়, কখন গাছের ডালে বসে, মানে ব্যাঙের যেটা স্বভাব। আর যেদিন আমার রাম লক্ষ্মণ দুই ভাই দুজনে কথোপকথন করতে করতে জঙ্গলে প্রবেশ, আর জঙ্গলে প্রবেশ করে মা ওই রামচন্দ্রের হাতে যে ধনুকটা থাকে না, ওই ধনুকটা নিয়ে মাটিতে আর মাটিতে পুঁতে দিল, আর যেখানে পুঁতেছে বাবা ওই ব্যাঙটাই ওখানে ছিল। পর তো পর একেবারে ব্যাঙের পিঠে, কিন্তু ব্যাঙের মুখে কোনো আওয়াজ নেই, মানে পিঠে ওই ধনুকটা গেঁথে দিয়েছে, রক্তে একেবারে স্রোত বয়ে যাচ্ছে। কিছুক্ষণ পরে লক্ষণের সঙ্গে কথা বলতে বলতে বাবা যেই না নিচের দিকে তাকিয়েছে, তাকানো মাত্র চমকে লক্ষণ লক্ষণ তাকিয়ে দেখো ভাই এত রক্ত। হঠাৎ বাবা ধনুকের নিচে দেখে না একটা ব্যাঙ। হরি বল, হরি বল। ব্যাঙটাকে রামচন্দ্র তাড়াতাড়ি করে হাতে তুলে নিয়েছে, মানে ও আর বাঁচবে না বাবা, এমন করে আঘাত করেছে। ব্যাঙটাকে তুলে বাবা পিঠে হাতটা বুলিয়েছে। মামা বলো তো কোন ব্যাঙের পিঠে একটা হাত বোলানোর চিহ্ন? সোনা ব্যাঙ। বাহ, সোনা ব্যাঙ দেখবেন খুব সুন্দর দেখতে না, সবুজ মতো, আর দেখবেন তার পিঠে দেখবেন কেউ যেন হাত বুলিয়েছে, মানে আরেকজনের পিঠে হাত বোলানোর চিহ্ন আছে। বলো তো কে? কাঠি রাজা। বেশ, রামচন্দ্রের হাতের এই যে ছোঁয়া, হ্যাঁ, আর যেই না ওই হাতটা বুলিয়েছে না, তা বুলিয়ে বলছে আরে ব্যাঙ, সাপের খাদ্য তো ব্যাঙ, সাপ যখন তাড়া করে তুই মুখ দিয়ে আওয়াজ করিস, কিন্তু আমি ধনুক যখন তোর পিঠে গেঁথে দিলাম তুই মুখ দিয়ে আওয়াজ করলি না কেন? ব্যাঙটা তখন কি বলছে জানো? হেদয়াময়, সাপ যখন তারা করে বিপদে আমি তোমার নাম করি। আমার জীবনে যত যত বিপদে এসেছে ওই বিপদে তোমার ভজেছি, তোমার নাম করেছি, কিন্তু হে বিপদে পড়লে আমি যার নাম ধরে কাঁদি সেই আজ আমায় আঘাত করেছে। বলো বলো হে দয়াময় আমি কারে না করব? ওই বিপদে বড় বিপদে পড়ে আমি কারে না করব। আমি যখন বিপদে পড়ে তোমার ডাকে তুমি আমায় মেরেছ, তুমি বলে দাও আমি কার নাম করব? হরি বল। কি কত অনুরাগের কথা না, হ্যাঁ? তখনই ওই ব্যাঙটাকে ধরে বলছে ব্যাঙ বল তুই কি চাস? তোর তো প্রাণ চলে যাবে, কি চাস? বলে হে দয়াময় দিতে যদি হয় আমার একটা ধন দাও, আমার গুরু দেবকে তুমি কৃপা করো। আমি আর তো তাই বলো, হরি বল, হরি বল। আমি আর তো কিছু চাহি না দয়াল, আমার গুরুদেবকে তুমি কৃপা করো। আস্তে কি গো মাইরা, ভগবানকে ভালোবাসতে গেলে আগে ত্যাগ শিখতে হবে। একটা ভেকুলি জন্ম, ব্যাঙের কত ত্যাগ দেখো। যে গুরুদেব ওকে ভেকুলি জন্ম দিয়েছে সেই ব্যাঙ যখন কৃপা পেয়ে গেল সাক্ষাতে রামচন্দ্রের, রামের কাছে চাইছে আমার গুরুদেবকে কৃপা করো। রামচন্দ্র বলছে হ্যাঁ ব্যাঙ, তোর গুরুদেব তোকে ব্যাঙ করে দিয়েছে, কত কষ্ট দিয়েছে, আর তুই সেই গুরুর জন্য চাইছিস। হে দয়াল রামচন্দ্র, আমার গুরুদেব
যদি আমায় ভেগে হতে না বলতো, বলো বলো মা, তবে কি এত তাড়াতাড়ি আমি তোমার দর্শন পেতাম? এই গো, আমার গুরুদেব জ্ঞান করলো বলে তো তোমার কৃপা পেলাম, তাহলে পাওনাটা আমার নয়, পাওনাটা আমার গুরুদেবের, তাই গুরুদেবকে কৃপা করো। ব্যাংকটাকে হাতে করে, মৃত্যু হয়ে যাবে তো একটু পরে, ব্যাংকটার হাতে করে নিয়ে গেছে কর্ণমণির কাছে। আর যেই না দেখেছে রামচন্দ্র সাক্ষাতে, গুরুদেব দণ্ডবত প্রণাম করে বলছে, প্রভু আমার কত সৌভাগ্য, কত সাধ্য সাধনা করে আজ তোমায় পেয়ে গেলাম। রামচন্দ্র বলছে, দূর, তোমার সাধ্য সাধনায় নয়, এই ব্যাঙের সাধ্য সাধনা। এক গুরুদেব আর শিষ্য, শিষ্যের জন্য গুরুদেব দেখা পেল এই ব্যাঙ। প্রভু একটা ব্যাঙের জন্য, এ ব্যাঙ নয়, ভালো করে তাকিয়ে দেখো তো একে। যেই না ধ্যানা যোগে বসেছে, গুরুদেবে দেখলো এটা সেই শিষ্য যাকে আমি অভিশাপ দিয়ে ব্যাঙ করে দিয়েছি। সঙ্গে সঙ্গে ব্যাঙটাকে ধরেছে, ওরে আমার জন্য আজকে তোর এই অবস্থা। কাঁদছে গুরুদেব। সঙ্গে সঙ্গে ভগবান বলছে, শোনো, তোমাদের এই গুরু ভক্তিতে আমি বড় সন্তুষ্ট, তবে তোমাদের দুজনকে আমি ছাড় করব না, সব সময় এক জায়গায় রেখে দেব। কোথায় রাখবে প্রভু? শোনো ব্যাং, তোমার গুরুদেব হবে আমার ডান চরণের নুপুর, আর তুমি শিষ্য হবে আমার বাম চরণের নুপুর। তবে এ যুগে নয়, এ দেহে দেব নয়, আগত দাপর যুগে যেদিন কৃষ্ণ হয়ে আমি ব্রজে যাব, যেদিন আমার রাধা রানীকে নিয়ে আমি নৃত্য করব, ব্রজগোপীরা আমার সাথে থাকবে, সেই দিন তোমরা গুরু শিষ্য আমার চরণ দুটো দখল করে নিও। তোমরা গুরু শিষ্য আমার চরণের নুপুর হয়ে থেকো। যেদিন আমি ওই ব্রজাঙ্গনাদের সঙ্গে আমি বৃন্দাবনের মাটিতে লীলা করব, তোমরা গুরু শিষ্য রুনু ঝুনু রবে, বেজে যাবে। এ যুগে নয়, এ দেহে নয়, সেদিন রুনু ঝুনু রবে, বেজে উঠবে। আমি এই প্রতিজ্ঞা করে গেলাম, এ যুগে নয়, এ দেহে নয়, আমি এই প্রতিজ্ঞা করে গেলাম, বলি সেই দিন তোমায় উদ্ধার করব, সেদিন যেন চরণ ছাড়া করব না হে। আমি এই প্রতিজ্ঞা করে বলি গেলাম, তোদের কাছে জানাই গেলাম, আমি এই প্রতিজ্ঞা করে রাখলাম, তোদের চরণ ছাড়া করব না হে। এই প্রতিজ্ঞা করে, আমি করুণা করব না হে। এই প্রতিজ্ঞা করে রাখলাম, সেদিন রনু ঝুনু রবে, বেজে উঠবে। আস্তে মামা, কোথায় ছিলাম? থাক, থাক, থাক। পিছনের বাড়ি নয়, জায়গায় কোথায় ছিলাম? মামা সেসব হয়ে গেছে। হাই ভগবান, যুযুৎসু বেশ, এটাই তত্ত্ব বাবা। গন্ডগোল হলে হবে না, তাহলে তো আমার কত গন্ডগোল হয়ে যাবে এত বলতে বলতে। তাহলে ছিলাম কোথায়? মাথা বাবাকে দিয়ে দিল, হৃদয় ভিগুমণিকে দিয়ে দিল, উরুটা শ্মশান, হিরণ্যকশিপুরকে মারল, দুটো চরণ দখল করে নিল গুরু শিষ্য। তাহলে যুযুৎসু আর কি চাস? কোথায় থাকবি যুদ্ধ করতে গিয়ে? মানে প্রভু আমি প্রথম থেকে বলেছি আমার কোনো জায়গা লাগবে না। তাহলে কি লাগবে? তোমার চরণের ধুলা আমার করে রেখো, আমি আর তাই গৌরব চাহি না দয়াল, তোমার চরণের ধুলা আমায় মাথায় দিও। আস্তে বাবা ঠাকুর, তাহলে এইটুকু শুনে কি শিক্ষা পেলাম? মনে রাখতে হবে, ভক্তি পথে যারা নেমেছো, ভজন যারা করছো, ভগবানের কাছে কোনো চাহিদা থাকে না তাদের, শুধু একটাই চাহিদা, তোমার চরণের ধুলা করে রেখো আমার। তাই তো নবদ্বীপের মাটিতে আমার দয়াল নিতাই ছাঁদ
সমাজকে শিক্ষা দেবার জন্য তিনি নিজেই কি বলছে দেখেছে? মহাপ্রভুকে সাথে নিয়ে দুই ভাই নবদ্বীপের অলিতে গলিতে নিতাই যারে দেখে তারে বলে দমদমতে তৃণ ধরি ধরি রে নেতায় জানে দেখে তারে বলে অবদন্তে তৃণ ধরি রে। আস্তে। আচ্ছা বাবা, এগুলো আমার বাঁধানো গান নয়, মহাজনী কথা বলি। নিতাই যারে দেখে তারে বলি দন্তে তৃণ ধরি। আমার তৃণ মানে ঘাস। আচ্ছা, নিতাই চাঁদ হরিনাম করছে, নগরে নগরে দাঁতে ঘাস নিয়েছে, এইটা একটা কিরকম মতো ব্যাপার নয় কি বাবা? এটা কিরকম মতো লাগছে না? এই তো আমি শুধু আমি কীর্তনিয়া একা গাইছি না, সেই পরশু থেকে কীর্তন হচ্ছে। বাবা আপনারা বলতে পারবেন একটা কীর্তনিয়া দাঁতে ঘাস নিয়ে কীর্তন গাইছি? গাইছি কি? কেউ গাইছে না তো। কোন কীর্তনিয়া বাবা দাঁতে ঘাস নিয়ে গাইছে না। তাহলে নবদ্বীপের মাটিতে নিতাই চাঁদ হরিনাম করছে, দাঁতে ঘাস কেন? কি গো, এইটাই তো কীর্তন। বুঝতে হবে সমাজটা বাবা আলাদা, হ্যাঁ দিন আলাদা ছিল। কেমন? মহাপ্রভুর আমলে মহাপ্রভুর সময় একটা নিয়ম ছিল। কি নিয়ম না? যেমন আমার বাবা ঠাকুরা বসে আছেন, আমার থেকে অনেক গুণীজন গুরুজন জ্যেষ্ঠ বা জ্যেষ্ঠা, আপনাদের চরণে আমি অনেক ছোট, অনেক, হ্যাঁ, কিন্তু এই যে গুরুজনদের সামনে কথা বলতে গেলে বাবা আমার স্বভাব, আমার চলাফেরাটা যেন একটু নত ভাব হয়। এটা আমাদের সমাজে কিন্তু নিয়ম। এবার মানা না মানা সেটা যে যার ব্যক্তিগত বাবা। মানে আমি কীর্তনিয়া বলে বাবা আমি খুব বড়, মানে আমার দাম্ভিকতা দেখে কীর্তন না, এটা আমার সমাজে নিয়ম নয়। আমাদের সমাজে নিয়ম, তুমি যে গুরুজনদের সামনে একটা কথা বলবে, তোমার স্বভাবটা, তোমার আচরণটা যেন নত স্বভাব হয়। এটা আমাদের সমাজের নিয়ম। আর মহাপ্রভুর সমাজে কি নিয়ম না? গুরুজনদের সামনে কথা বলতে গেলে যে তুমি কথাটা বলছো সত্যি বা কথাটা বলছো দীনতার সহিত, তার জন্য শুধু হাত জড়ো করলে হবে না, তোমাকে দাঁতে একটা ঘাস নিতে হবে। মানে রূপ গোস্বামী আর সনাতন গোস্বামী যখন আমার মহাপ্রভুর কৃপা পেতে গেল, দুই ভাই সবাই কিন্তু দাঁতে ঘাস নিয়ে গেল। কেন? দাঁতে ঘাস নিয়ে বোঝাতে চাইল প্রভু আমার বলতে আর কিছু নাই, সর্বস্ব তোমার চরণে দিয়ে আমি তোমার চরণে সমর্পিত হলাম। ওই জন্য নিতাই চাঁদ জগৎকে দাঁতে ঘাস নিয়ে কীর্তন করছে। ও মাইরা, কথাটা কিন্তু আমি মৌমিতা বলছি না। আচ্ছা বলো, যারা যারা শুনছো কথাটা বলছে কে? যজস্ব ভগবানকে বলছে, বলে অসম্ভব, তোমার মাথাটা তো তোমার বাবার কাছে বিক্রি করে দিয়েছো, মানে জুতো জোড়া নিয়েছো, মাথাটা বুকিং হয়ে গেছে, ওইটা আমি নিতে পারবো না। তাহলে একটা কাজ কর, তুই আমার হৃদয়টা নে। বলে মাথা খারাপ প্রভু, তুমি হৃদয় আরেকজনকে দিয়ে দিয়েছো। কি গো মায়েরা, মনে পড়ছে ভগবানের হৃদয় বুকিং হয়ে যায় না? গেছে তো কার কাছে গো? শুধু রাধারানীর কাছে? হ্যাঁ, ভিগু মনির কাছে। বেশ, নিতাই যারে দেখে তারে বলে আজ দন্ত্রে তৃণ ধরি নারী। ওগো তোমরা আমারে আমারে বলে আমারে, ওগো কিনিয়ালা কিনিয়ালা উলুধ্বনি মারি কিনিয়ালা বলো গৌরে হরি রে। নিতাই চাঁদেশে নবদ্বীপের মাটিতে তোরা কে কি নিবি, তোরা কে কি নেবে আয়, ওই না গোলকের অমূল্য ধন, তোরা কে কি নেবে আয়, ও
ওগো গোলকের অমূল্য ধন কে কি নেবে আয় নেতাই দারে দারে বিলাইছে দাঁড়ে দাঁড়ে বিলাইছে ওগো নেতাই দারে দারে বিলাইছে তাই দাঁড়ে দাঁড়ে বিলাইছে বলি গোলকের প্রেম মাধুরী দাঁড়ে দাঁড়ে বিলাইছে ওগো গোলকের প্রেম মাধুরী দাঁড়ে দাঁড়ে বিলাইছে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে বিলাচ্ছে না এত বলি নিতাই চাঁদ ঘুমে গড়ি যা রে এত বলি নেতাই চাঁদ উলুধ্বনি ওগো ঘুমে গড়ি যায় রে ওগো সোনার ওই সোনার পর্বত জানাম পর্বত যেন দেখো ধুলাতে লুটাই রে কই দেখি সবাই মিলে একবার বলেন তো গৌর সুন্দরী কি জয় নবদ্বীপ ধাম কি জয় সচির নন্দন কি জয় বিষ্ণুপ্রিয়া কি জয় ধ্বনিটা হলো কি জয় আমাইরা আমি বললাম ধ্বনিটা হলো কি এটাও জয় আমাইরা তাহলে এত জোরে জয় দেবে কত দূর শোনা যাবে বারাইপুর আমার বারাইপুর যাবে অনেক দূর মতো হয়ে যাচ্ছে না একটু যাবে যাক বাবা মাথা যখন নেড়েছে যাবে আচ্ছা বেশ ওই দেখি আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো আগে হাত দুটো তোলো তো দেখি একবার সবাই সবাই দেখি যারা চেয়ারে বসে আছেন অপরাধ নিও না সবাই আমার বাবা ঠাকুর দাদা ভাই ভাইরা সবাই একসাথে এইদিকে সবাই আমার পিছনে ধসে যাচ্ছে কেন এই ধসা রোগটা ভালো নয় তোলো দেখি সবাই এইদিকে আমার বাবা ঠাকুর দাদা ভাইরা ভাইরা যারা আছেন মায়েরা সবাই একসঙ্গে কেমন আমার মাঝখানটা একটু ফাঁকা ফাঁকা তোলো দেখি তোলো বাহ এই দেখো এইদিকে বলি এইদিকে পড়ে যায় তোলো দেখি সবাই চারদিকে বলতে তো একটু টাইম লাগবে সবাই দেখি একসঙ্গে বলো গৌর সুন্দরী কি জয় নবদ্বীপ ধাম কি সচির নন্দন কি বিষ্ণুপ্রিয়া কি নিতাই চাঁদ কি ভক্তবৃন্দ কি হরিবাসর ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরুচরণ কি নিতাই গৌর প্রেমানন্দে চলো আমরা যাব সবাই মধুমাস ধাম বৃন্দাবন ধাম আর যেতে গিয়ে আমার একটা ভজন গাইতে গাইতে যাই হবে চলো একটা গাইতে গাইতেই যাওয়া হোক ও রাধে মেরো স্বামী मैं हूँ राधे तेरो दास মায়ের একটু প্রেম সেগুলো ধ্বনি जन्म जन्म मोहे दीजियो श्री वृंदावन विवास जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे